হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব CC-7 এবং CC-8 এর অ্যাসাইনমেন্ট কোশ্চেন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি CC-5, CC-6। আচ্ছা, আজকের আমরা আলোচনা করব CC-7 এবং 8। ওকে, চলো শুরু করছি। আজকে প্রথমে শুরু করব আমরা সোশিওলজি অফ জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটির পেপারটা দিয়ে। প্রথম প্রশ্ন দেখো, in which year was Satyajit Roy Pather Pachali released? Option B, 1955. Next, who is known as the father of Indian cinema? Dada Saheb Phalke. Okay. When was Widow Remarriage Act passed? Widow Remarriage Act passed হয়েছিল কবে? 1856 তে। Which year was declared as the International Women's Year by the UNO? আমরা এটা খুব প্রত্যেকেই জানি, 1975. Number 5, which period is generally characterized as a golden era of Indian cinema and Hindi cinema? গোল্ডেন এরা কোন সময়টাকে বলে? 1950s কে। ওকে, এটা গেল আমাদের লিটারেচারের পার্ট থেকে, বিশেষ করে জেন্ডারের সঙ্গে কানেক্টেড কিছু কোশ্চেন। এবং মনে হতে পারে এগুলো যে এই পেপারের নয়, কিন্তু এই পেপারের সঙ্গে একটু টাচে আছে। হ্যাঁ, যেমন পথের পাঁচালীর কথা যদি বলি, ইন্ডিয়ান সিনেমার কথা যদি বলি, এই পার্টগুলো আর কি। এরপর আসছি, ইন হুইচ ইয়ার ওয়াজ ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট পাস? 1919-এ। হু কয়েন দ্য টার্ম ফেমিনিজম? ফেমিনিজম কয়েন করেছেন টার্ম চার্লস ফোরিয়ার। In which year Child Marriage Restraint Act passed? এটাও 1919-এ। Which year covered 12-year 5-year plans period? দেখো, 12-year 5-year plans ছিল, বিশেষ করে 12th 5-year plan ছিল 2012 থেকে 17। এবং এই পেপারের লাস্ট কোশ্চেনে আসি, in which year Women's Indian Association WIA founded? 1917। এর পরের পেপার আছে আমাদের ইকোনমিক সোশিওলজি। ইকোনমিক সোশিওলজি থেকেও 10টা MCQ আছে, আমরা দেখে নেবো সে অ্যান্সারগুলো। প্রথমটা দেখো, হু ইউজ দি টার্ম ম্যাকডোনালাইজেশন? রিটজার এই কনসেপ্টটি বা এই টার্মটা প্রথম কিন্তু তিনি ব্যবহার করেন। ওকে, তারপর আসছি নাম্বার 2, হু অফার মডার্নাইজেশন থিওরি বেসড অন ইউজ অফ মাস মিডিয়ার উপর বেস করে মডার্নাইজেশন থিওরির কথা বলেছেন ড্যানিয়েল লার্নার। হু ইউজ দি এজিআইএল স্কিমা? এজিআইএল এটা আমরা ফাংশনালিজমে পড়েছি, CC-3-তে পড়েছি। CC-3-তে আমরা এজিআইএল কে পড়েছি, টালকাট পার্সনস এর কনসেপ্ট। হোয়াট অ্যাকর্ডিং টু ওয়েভার ওয়াজ ডিস্টিংটিভ ফিচার অফ স্টেট? এটা কিন্তু হবে অ্যান্সার ভায়োলেন্স। Who wrote the book Economic Action and Social Structure? খুব গুরুত্বপূর্ণ একটা বই, দি প্রবলেম অফ এমবেডেডনেস। এমবেডেডনেসের কথা কিন্তু মার্ক গ্র্যানোভেটার বলেছিলেন এবং এই বইটা পাবলিশড হয়েছিল 1985-এ। নাম্বার 6, হু রোট দি বুক ওয়েলথ অফ নেশনস? ওয়েলথ অফ নেশনস বইটার সঙ্গে আমরা, এই বইয়ের নামটার সঙ্গে আমরা অনেকদিন ধরেই পরিচিত, কারণ এটা 11-12 হিস্ট্রিতে কিন্তু আছে। Who is the author of the book The Social Construction of Reality? Social Construction of Reality এটাও CC-3-তে তোমরা পড়েছো, পিটার বার্জান আর থমাস লাকম্যানের লেখা। তারপরে হাউ মেনি কাইন্ড অফ রেসিপ্রোসিটি মার্শাল শাইলিন আইডেন্টিফাই? তোমরা আশা করছি পড়েছো, যে যখনই তোমাদের রেসিপ্রোসিটি তোমাদের পড়ানো হয়েছে, আশা করছি তোমরা এই পার্টটা কিন্তু পড়েছো, যে তিন ধরনের রেসিপ্রোসিটির কথা বলা হয়। অপশন বি হবে অ্যান্সার। এবং প্রসঙ্গত বলে রাখি, মার্শাল শাহলিন একজন আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট, কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট, যিনি মূলত 3 ধরনের রেসিপ্রোসিটির কথা বলেছিলেন, জেনারেলাইজ, ব্যালেন্স এবং নেগেটিভ। এবং তার একটা গুরুত্বপূর্ণ বইয়ে স্টোন এজ ইকোনমিক্স বইতে তিনি এটা বলেছিলেন। নাম্বার 9, হু রোট দি বুক এলিমেন্টারি স্ট্রাকচার অফ কিংশিপ? ক্লড লেভিস্টস। ওকে, কিংশিপ স্ট্রাকচারের ওপর তিনি কাজ করেছিলেন। এবং নাম্বার 10, আজকের শেষ প্রশ্ন, হু অ্যামং দি ফলোয়িং আর সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউটরস ইন নেটওয়ার্ক অ্যানালিসিস? এটা
তোমাদের যতগুলো অপশান দেওয়া রয়েছে 3টে অপশানই হবে, অল অফ দেম হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের CC-8 এবং CC-7 এবং CC-8 কভার করা হলো। CC-9 এবং 10-এর তোমাদের যদি প্রয়োজন হয় অ্যান্সার, তাহলে নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ করে তোমাদের জানাতে হবে, তাহলে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। কারণ সময় আর বেশি নেই, তোমাদের যাদের প্রয়োজন বাকি পেপার দুটো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিও।